আমি এখন একটি অ্যাপ্লিক থ্রি পিসের ডিজাইন করে দেখাবো। ছবিতে যেই ডিজাইনগুলো আছে আমি সেই ডিজাইনগুলো কাটিং করে দেখাবো কিভাবে ইজি ওয়েতে এটা কাটা যায়। এটা মূলত একটা থ্রি পিস অ্যাপ্লিকের। এটা হচ্ছে জিগজ্যাগ যে অংশটা রয়েছে এটা জামার সামনের পার্টের একটা অংশ। এটা জামার সামনের পার্টের অংশ জিগজ্যাগ অ্যাপ্লিক করা। এটা হচ্ছে একটা হাতার কাপড়। এই ডিজাইনটাই আজকে আমি কাটিং করে দেখাবো কিভাবে খুব সহজে যে কেউ বাসায় বসে এটাকে ভিডিওটি দেখলে অবশ্যই কাটতে পারবে। এটা হচ্ছে ওড়না। তো আমি এটার কাটিংটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একটা পেপার। ডিজাইনের ক্ষেত্রে যে লম্বা যেটা আছে সেটা হচ্ছে আমি ডিজাইনটা যেখানে বসাবো সেই অনুযায়ী আমি লম্বাটা নিব। আর আমি এখন নিচ্ছি এটা চওড়ার মাপ। চওড়ার মাপটা হচ্ছে 5 ইঞ্চি। এটাকে 5 ইঞ্চি করে মার্ক করে নিলাম। আমি যে ডিজাইনটা কাটবো সেটার জন্য এই মাপটাতেই কাটলে বেশি সুন্দর লাগে। ফুলগুলো কাটার জন্য 6 ইঞ্চি পরিমাণ লম্বাটার মাপ হবে 6 ইঞ্চি। এটাকে আমি একটা ডাবল ভাঁজ দিয়ে নিচ্ছি। ডাবল ভাঁজে 3 ইঞ্চি পরিমাণ ওখানে মার্ক করে নিলাম। এর নিচে থাকবে 1.5 ইঞ্চি পরিমাণ। এটা একটা নিচের ফুলের যে বর্ডারটা আছে ওটা। এখন এখানে 1/2 ইঞ্চি আর এই সাইডে 1/2 ইঞ্চি একটা ফুলের কলির জন্য এখন এটাকে ড্রয়িং করে নিব কলিগুলো কাটার জন্য, তাহলে বাঁকা বা ছোট হওয়ার কোনো সম্ভাবনা নেই। এখানে 1/2 ইঞ্চি প্রথম কলি, দ্বিতীয় কলির জন্য 1/2 ইঞ্চি, সেম এটা ওই একই মাপের। এটাকে দাগ দিয়ে নিচ্ছি।
এবার আমি এই কলিগুলোকে কাটিং করে নিলাম। এটা খুবই সিম্পল এবং ইজি ওয়েতে কাটা, কারণ এভাবে কাটলে পুরো একটা ওড়নার যে লম্বা থাকে এটা একসাথে কাটা যাবে, তাহলে বাঁকা বা ছোট হওয়ার কোনো সম্ভাবনা নেই। যদি আলাদা আলাদা করে কাটতে যাই তাহলে দেখা যাবে যে কোনো একটা কলি ছোট বা বাঁকা হওয়ার সম্ভাবনা থাকে। যারা এখনো করেনি কেউ অ্যাপ্লিক, তারা খুব সহজে হয়তো এটা দেখলে করতে পারবে। কাগজের এটা আমার কাটা হয়ে যায়। আমি মাঝখানের যে কলিটা আছে ওটাকে কেটে নিলাম। ডিজাইনটা কাটা শেষ হয়ে গেছে, পেপারে দেখা যাচ্ছে। এখন সেলাইয়ের যে কিভাবে সেলাইটা হবে সেটা আমি ভাঁজ করে দেখাই দিচ্ছি। কাপড়টাকে এভাবে নিয়ে ভাঁজ করে সেলাই করতে হবে। এখন আমি একটা কাপড়ে এই জিনিসটা কেটে দেখাবো ডিজাইনটা। এটা একটা হাতার কাপড় নিয়েছি আমি আগেই বলেছি যে যে লম্বাটা হবে সেটা যেটার উপর আমরা ডিজাইনটা বসাবো ততটুকুই লম্বাটা নিব। এটা আমি হাতার কাপড়ের ডিজাইন, হাতার কাপড়ের লেন্থ অনুযায়ী লম্বাটা নিয়েছি, আর চওড়াটা সেই আগের পরিমাণ 5 ইঞ্চি। এটার চওড়া লম্বাটা হবে 6 ইঞ্চি পরিমাণের। দাগ কেটে আমি এটাকে ভাঁজ করে নিব। পেপারটা কাটিং করেছি যেই মাপে সেই
অংশটুকু আছে বা হাতার অংশটুকু আমি এখানে দেখিয়ে দিলাম। আর জামার যে সামনের পাটের অংশটুকু রয়েছে সেটা আমি নেক্সট ভিডিওতে জিগজ্যাগের যেই ডিজাইনটা রয়েছে ওটা করে দেখাবো। আর ডিজাইন সম্পর্কে জানতে চাইলে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি ওখানে অ্যান্সার করে দিব। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।